হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছে সবাই? আজকে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি কিছুটা গলদা চিংড়ি ফ্রিজে থেকে গিয়েছিল। তো আজকে ভাবলাম সেগুলাই রান্না করব। তো এটা আজকে আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব, কারণ এর আগে যখন রান্না করেছিলাম শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করছিলাম, তো সেটা খেতে কিন্তু বেশি মজা লাগে। তো আজকে ভাবলাম আজকে একটু এইভাবে রান্না করে দেখি কেমন লাগে খেতে। অনেক আগে আমার আম্মুকে দেখেছিলাম একবার যে গলদা চিংড়ি আসলে এভাবে বেগুন আলু দিয়ে রান্না করেছিল, তো অনেক মজা লেগেছিল। তো আমি ভাবলাম আজকে আমি এইভাবে রান্না করব। তো এই ভিডিওটার ক্লিপসটা দেখছো, এটা হচ্ছে তোমাদের ভাইয়া ভিডিও করে দিয়েছে। আমি ওকে নিষেধ করছি তোমাকে ভিডিও করতে হবে না, তারপরে ওর শখ হয়েছে আমাকে একটু ভিডিও করে দিবে। তো যাই হোক, পরে আমি ওর থেকে ফোনটা নিয়ে নিলাম, নিয়ে বলছি তোমাকে ভিডিও করতে হবে না, তুমি যাও বাচ্চাদের দেখো, আমি এদিকে রান্না করছি, আমি একাই ভিডিও করতে পারবো। তো এখন এখানে সব মশলাপাতি দিয়ে মানে লবণ, মরিচ, হলুদ, আদা রসুন বাটা সব কিছু একসাথে মিক্সড করে আলু বেগুনটা তুলে দিলাম। আর এটা কিন্তু কষিয়ে রান্না করব। আর শুধুমাত্র তো ঝোলে তরকারি হলে হবে না, সাথে একটু ভাজাভুজি হলে ভালো হয়। তো এদিকে আমি কিছু পটল করে রেখেছি, আর আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। পটল আজকে ভাজি করব। এই যে দেখো আমার তরকারিটার পানি অলরেডি মরে গিয়েছে, তো আর একবার একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে, কারণ এই তরকারিটা যত বেশি কষানো যায় তত বেশি কিন্তু মজা আসে। শুধু এই তরকারি না, যে কোনো তরকারি তুমি রান্না করার সময় একটু কষিয়ে রান্না করবা, দেখবা যে অনেক বেশি মজা লাগবে খেতে। তো এই তো দুইবার কষানোর পরে এখন আমি এখানে হালকা একটু পানি অ্যাড করে দিয়ে গলদা চিংড়িগুলা দিয়ে দিলাম। এখন জাস্ট একটু বলক উঠলেই আমার রান্নাটা শেষ। তো দেখো কি সুন্দর কালারটাও এসেছে। তো পরে যখন তোমাদের ভাইয়া খেয়েছিল বলেছে অনেক নাকি মজা হয়েছিল। তো ভাবছি এরপর থেকে গলদা চিংড়ি নিয়ে আসলে এভাবেও রান্না করে দিব, কারণ খেতে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যদিও আম্মুর মতো অত সুন্দর করে রান্না করতে পারিনি আমি, আম্মুর হাতের রান্না তো আসলে করা অসম্ভব, কিন্তু তবুও চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে আমার ওটা রান্না বান্না শেষ হয়ে গেছে। এখন আমি পটলটা ভাজি করব, আর পটলটা ভাজি করার জন্য তেল যাতে একটু কম খরচ হয় এই জন্য আগেই আমি লবণ মরিচ সব কিছু দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে কি হয় জানো তো, যে তেলটা একেবারেই সামান্য পরিমাণে লাগে, সামান্য একটু তেল দিলেই পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর সেদ্ধ না করলে দেখা যায় যে অনেকটা পরিমাণ তেল খরচ হয়ে যায়। আর বাড়ির বউ বুঝছই তো, একটু তো মানে ভেবে চিন্তে কাজ করতেই হবে, তাই না, যাতে সব কিছু একটু কম কম খরচ হয়। এই যে দেখো কি সুন্দরভাবে আমার পটলগুলো সামান্য একটু তেল দিয়ে ভাজা হয়ে গেল, যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু এটা ফলো করতে পারো, পটলটা ভাজার আগে একটু সেদ্ধ করে নেবা পানি দিয়ে, তারপরে ভাজবা, দেখবা এই সামান্য পরিমাণে তেল দিয়ে পটল সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো যাই হোক, আমার পটলটাও ভাজাভুজি শেষ, এখন আমার সব কিছু রান্না শেষ। এখন শুধু ভাতটা রান্না করলেই আমার আজকে রান্না বান্না শেষ। আজকে আর রুটি করবো না, ভালো লাগছে না, শরীরটাও খুব একটা ভালো না। তো যাই হোক, আমি আর কিছু বলছি না, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।